এইটা যদি বিএনপির আসলে ৩১ দফার মৌলিক অর্থনৈতিক মূল্যায়ন হয়ে থাকে তাহলে তো এটা জাতির সাথে করতে গিয়ে আমার জিডিপি লাগবে, আমার কি স্থানীয় সরকার মার্কা বিহীন নির্বাচন করতে আমার জিডিপির। আমার একটা মূল সমস্যা হচ্ছে যে আমাকে আলোচকরা শেষই করতে দেয় না। আপনাদের যে ৩১ দফার কথা বলছেন সেটা যদি সম্ভব হতে হয় তাহলে মোট বাজেটের বৃদ্ধি হতে হবে ৫৫%। হতে পারে, অসুবিধা সেটা কি আপনারা বলতে পারছেন হবে? হবে, আমরা তো বলেছি ১ বছরে ১৮ লক্ষ। আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা এরকম চটকদার কথাই বলেছে। শেখ হাসিনার মতো তো আমরা যে পরিমাণ বাজেট দেখানো হয়েছে, যে পরিমাণ উন্নয়ন তারা দেখেছে, দেশের যে অর্থনৈতিক কি অবস্থা এবং দেশের ভিতর যে ফাঁকা অবস্থা সেটা আমরা তো করে দেখিয়েছি। আপনারা কি করেছেন সেটা তো জনগণ জানে। আপনি কি ৯০ সালের মতো হয়ে থাকবো, টেলিফোন ইউজ করবো? পতিত ফেসি শেখ হাসিনা বলছে বাংলাদেশে একটি মৌলবাদী শক্তি ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ দখল করছে। সুতরাং আপনাকে প্রমাণ করতে হবে অধিকাংশ লোক এই গণভোটকে সমর্থন করে। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ। রাজনৈতিক দলগুলি অথবা এনসিপি এটা অনুধাবন করতে পারে কিনা আমরা জানি না। অটোমেটিক যদি আপনি ধরে নেন যে ফেসিসদের ২৫ থেকে ৩০% ভোট আছে, বাংলাদেশের অধিকাংশ প্রায় ২০ থেকে ২৫% লোক ভোট কেন্দ্রে যায় না। ফেসিসদের কি এত ভোট আছে এখনো? হ্যাঁ, এখনো আছে। আমরা তো অপোজিশন পলিটিক্স করছি, যখনই মানুষ বিরোধী দলে থাকে সবচেয়ে ইউনাইটেড থাকে। এই অভিজ্ঞতা আমাদের আছে, তো সবচেয়ে ইউনাইটেড থাকে, আপনি অস্বীকার করার কোনো পদ্ধতি নেই। তো যার কারণে আজকে যে এনসিপি বা জামাত ইসলামী বলছে আগে গণভোট, আপনার ধরেন গণভোট যদি আমরা ডিসেম্বর করে 2 মাসের মধ্যে কি আরেকটা নির্বাচন করা সম্ভব? আমার আর্থিক অবস্থা কোথায়? একটা নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন ২৮০০ কোটি টাকা চেয়েছে, আবার 2 মাস পর আমার ২৮০০ কোটি টাকা আপনি করবেন? একটু শুনে আসি। সামগ্রিকভাবে এই প্রস্তাব জনস্বার্থের পরিপন্থী, বরং কোন দল তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, জনগণকে বিভ্রান্ত করার জন্য এই প্রস্তাবগুলো চেষ্টা করছে আর কি। মোস্তাফিজ, আচ্ছা, আমি একটু ডেটা রিলেটেড একটু কথা বলি। মানে ভাই অনেকবার উল্লেখ করলো যে বিএনপির যে অত্যাধুনিক ৩১ দফা, যেটা আসলে যেটার মাধ্যমে আসলে সম্ভব যত সংস্কার, সেটা নিয়ে আমি একটু কথা বলছি। আমি তাই বলছি, আমি বলছি সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট হয়েছে। ঠিক আছে, মানে আপনাদের ৩১ দফা দিয়ে তো আসলে বাংলাদেশ সুন্দর করে চালানো সম্ভব, এটা তো দাবি আমরা মনে করি। আচ্ছা, তাহলে আমি একটু ডেটা নির্ভর কথা বলি যে বিএনপির ২৫তম দফায় বলা হয়েছে যে তারা জিডিপির ৫% শিক্ষা খাতে ব্যয় করবে। বিএনপির ২৬তম দফায় বলা হয়েছে তারা জিডিপির ৫% স্বাস্থ্য খাতে ব্যয় করবে। অর্থাৎ জিডিপির 10% কেবল এই 2 খাতেই তারা ব্যবহার করছে। অন্যদিকে বাংলাদেশের মোট বাজেটেই হলো জিডিপির ১২.৬৫%। তো এর মধ্যে পাবলিক সার্ভিস খাতে প্রায় 5% ব্যয় হয়। এছাড়া তার সঙ্গে আছে ইম্পোর্ট বিল, কৃষিখাত, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক ব্যয়। তাহলে মানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই বাজেট কাঠামোর মধ্যে বিএনপির ঘোষিত ৩১ দফা কিভাবে বাস্তবায়ন হচ্ছে? এইটা যদি বিএনপির আসলে ৩১ দফার মৌলিক অর্থনৈতিক মূল্যায়ন হয়ে থাকে তাহলে তো এটা জাতির সাথে এখন আমি একটু বলে আপনি ডিমান্ড করেন, কারণ আমার কি কেয়ারটেকার গভর্নমেন্ট শেষ করে আপনি ডিমান্ড করবেন? আমার কি প্রধানমন্ত্রী বয়স আমার 10 বছর করতে গিয়ে আমার জিডিপি লাগবে? আমার কি স্থানীয় সরকার মার্কা বিহীন নির্বাচন করতে আমার জিডিপির? আমার একটা মূল সমস্যা হচ্ছে যে আমাকে আলোচকরা শেষই করতে দেয় না। কথাটা শেষ করার পর আমাকে ডিমান্ড করো। শেষ করেন মুস্তাফিজ, শেষ করেন বলেন। তো এই সিদ্ধান্তটা এখন মানে আপনাকে আমি একদম ক্যাটাগরি অনুযায়ী বললাম, উনি কিন্তু সবগুলোর সাথে একমত হলেন যে হ্যাঁ এটাতে। তো এটা তো কোনো বাস্তববাদী আসলে তাদের মানে ৩১ দফা না, সার্বিকভাবে একটা রাজনৈতিক চটকদার একটা ক্যাম্পেইনিং, যেটাতে আসলে কোনোভাবেই এই ডেটার সাথে মানে বাংলাদেশের যেই সার্বিক ডেটা সেটা কিন্তু মিলছে না। এবং দেখেন, আমরা যেই কথা বলছি যে আমরা এরকম মুখরোচক চটকদার কথা বলে রাজনীতি করতে আসিনি, আমরা বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করতে চাই। এবং আপনি জানেন যে আজকে যে এমপিওভুক্ত যে শিক্ষকরা আছেন তারা কিন্তু প্রায় 10 দিন যাবত একটি আন্দোলন করছিল। তাদের যেই বেতন, সে বেতন, বাড়ি ভাড়াটা, তারপরে তাদের মেডিকেল খাতে, এবং মানে মোট 3 দফার আলোকে তারা আন্দোলনটা করছিল। এখানে কিন্তু এনসিপি ডে 1 থেকে কিন্তু তাদের সাথে যুক্ত ছিল এই আন্দোলন সাথে এবং তাদের দাবি আদায়ের জন্য। এনসিপি কিন্তু এখানে একবারও বলেনি যে আমাদেরকে ক্ষমতায় আনেন, আমাদেরকে ভোট দেন, এরপর হচ্ছে যে আপনাদের এই দাবিগুলো আমরা পূরণ করব। কিন্তু এর পাশে আমরা দেখেছি যেসব রাজনৈতিক দলগুলো আরও বড় ভূমিকা রাখতে পারতো তারা এরকম কথাই বলেছে যে হ্যাঁ এখন এটা থাকুক, আমাদেরকে ভোট দেন, আমরা ক্ষমতায় আসলে আপনাদের এই সব দাবি পূরণ করে ফেলবো। এনসিপি এই চটকদার রাজনীতির ক্ষেত্রে বিশ্বাস করে না। যেই কাজটা এখন সম্ভব সেটার জন্য তারা ফাইট করতে চায়। আমাকে এই জন্য ভোট দিতে হবে না, আপনার যে নাগরিক অধিকার সেটা আপনি এখন যদি পেতে পারেন আমাকে ভোট দিয়ে কেন পাবেন? আর এনসিপি এই রাজনীতিটা করতে চায় না যে আমরা ধরেন ক্ষমতায় এসেটা করব,
আপনার যে নাগরিক অধিকার, আমরা বারবার বলছি যে আমরা সভ্যতা ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করতে চাই, যেটা আপনাদের অধিকার, ন্যায্য অধিকারটা সেটা আপনারা বুঝে নিয়ে আপনারা বাংলাদেশ বিনির্মাণে হচ্ছে যে কাজ করবেন। আমরা এই ওয়েলফেয়ার রাজনীতি বা মিথ্যা বুলি বা মিথ্যা আশ্বাসের রাজনীতি করতে চাই না, যে আপনাকে একটা গাড়ি কিনে দিব, আপনার ফ্রিজ কিনে দিব, আপনাদের এটা করে দিব। আপনাদের যে অধিকার সেটা আপনারা নিজেরা অধিকারটা পেয়ে আপনারা বাংলাদেশের জন্য কাজ করবেন। এটা আমি দেয়ার কে? আমি আপনাদের সর্বোচ্চ জনপ্রতিনিধি হিসেবে সংসদে আপনাদের জন্য সর্বোচ্চ সেই দাবিটা আদায়ের জন্য কাজ করতে পারি, কিন্তু আমি এখানে দেয়ার আপনাদের কেউ না। আপনারা এই রাষ্ট্রের মালিক, আপনারা এই রাষ্ট্রের জন্য কাজ করবেন, আপনারা সেই দাবিটা নিজেরা আদায় করে নেবেন। এই 31 দফা এই ভুল এই পারসেপশনগুলো মানুষের দিকে না দিয়ে আমার মনে হয় যে মানে সভ্যতা ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সকলের কাজ করা উচিত। ভাই যদি কিছু বলেন। না, এখানে সাইদ মুস্তাফিজ আমরা ইউটিউবিয়ার যুগে আছি। আজকে রাজনৈতিক দলগুলি যে কমিটমেন্ট করে সেটা বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণটা সাধিত হয়। আজকে আমি একটু বলি, এই যে উনি বলছে সম্ভব না, বিএনপি এগুলি ফাঁকা বলি দেয়। এই যে আপনার ইচ্ছা নিচ্ছে, আপনার তখন ছাত্র কিনা আমি জানি না, যখন 91 সালে বিএনপি ক্ষমতা এসেছিল ব্যাট পরিবর্তন করেছিলেন, আওয়ামী লীগ তখন হরতাল পর্যন্ত ডেকেছিলেন। অথচ আজকে দেখেন বাংলাদেশের 7,51,000 কোটি টাকা বাজেট, এর 50% উপরে অনলি ব্যাট থেকে আসে। বিএনপি তো করে বাস্তবায়ন করে দেখিয়েছে, এইটাই দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব। উনি একটা দুইটা খাদ্যে আমরা কি বলেছি, আমরা বলেছি জিডিপিদের 5% আমরা বিনিয়োগ করতে চেষ্টা করবে। আমরা কি এটা তো পর্যায়ক্রমে হবে, এবং ওখানে যদি উনি পূর্ণাঙ্গ কথা বলেন, আমরা বলছি শিক্ষার দুইটা হবে, একটা নলেজ বেসড এডুকেশন, আরেকটা হবে টেকনিক্যাল নিড বেসড এডুকেশন। অর্থাৎ যাদেরকে আমরা মনে করি একটা শ্রেণীকে টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে, সবাইকে উচ্চশিক্ষা দরকার নেই, যারা একটু মেধা কম বা তাদেরকে বিশেষ টেকনিক্যাল সাপোর্ট দিয়ে তাদেরকে কর্মে সম্পৃক্ত করা, আর যারা খুব অতি মেধাবী তাদেরকে আমরা উচ্চশিক্ষার ব্যবস্থা করব। এবং এগুলি যে বাস্তবায়ন করা সম্ভব আমরা করেই দেখেছি। ব্যাট দিয়ে বলেন, তারপর এই যে সংসদীয় গণতন্ত্র বলেন, বহুদলীয় গণতন্ত্র, একদম শেষ দিকে আমরা যে চলে এসেছি। জাওরং আজকে এনসিপি এবং সাইদ মুস্তাফিজ আরেকটা কথা বলেছে যে আমাদের কাজ হলো এটা। নো, গভর্নমেন্টের কাজ হলো আপনি যেইটা কমিটমেন্ট করবেন জনগণের কাছে, তার রায় নিয়ে তার বাস্তবায়ন করবেন। আপনাদের যে 31 দফার কথা বলছেন সেটা যদি সম্ভব হতো হয় তাহলে মোট বাজেটের বৃদ্ধি হতে হবে 55%। হতে পারে, এটা অসুবিধা। সেটা কি আপনারা বলতে পারছেন হবে? হবে, আমরা তো বলেছি 1 বছরে 18 লক্ষ। ভাই, আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা এরকম চটকদার কথাই বলেছে। শেখ হাসিনার মতো তো আমরা যেই পরিমাণ বাজেট দেখানো হয়েছে, যেই পরিমাণ উন্নয়ন তারা দেখেছে, দেশের যে অর্থনৈতিক কি অবস্থা এবং দেশের ভিতর যে ফাঁকা অবস্থা, সেটা আমরা তো করে দেখিয়েছি। আপনারা কি করেছেন সেটা তো জনগণ জানে। এই যে উপবৃত্তি, আজকে আপনি যে কথা বলেন, উপবৃত্তি কারা চালু করেছিল? বিএনপি করেছে, আমরা তো দেখিয়েছি নারী শিক্ষা হার কিভাবে বৃদ্ধি করতে হয়। এই এক্সপিরিয়েন্স তো আমাদের আছে। যদি আপনারা মনে করেন যে এইটা আপনাদের সংকট হয়, বিএনপির সাফল্য থেকে আপনারা দেখে শেখেন। এই যে উপবৃত্তি, যখন অনেকে বলেছিল যে না নারী শিক্ষাকে বাড়ানো যাবে না, আজকে বাংলাদেশে এই নারী শিক্ষা জাগরণের মূল ক্রেডিট গোস টু বিএনপি। আমি ডেটা নির্ভর একটা আলাপ দিয়েছি, আপনি এই আলাপ ডেটা নির্ভর আলাপ দিলে আমি তো ডেটা নির্ভর আপনাদের 31 দফার যে ডেটা সেটা নিয়ে আলাপ করলে বেটার হতো। আপনারা কি করেছেন? আপনারা দুইবার তিনবার ক্ষমতা এসে কোনো কাজ আপনারা করবেন না? এখন 1990 সালের যে উন্নয়নের চিত্র বাংলাদেশে থাকবে সেটা কি 2025 সালে চেঞ্জ হবে না? অবশ্যই হবে, চেঞ্জ হবে। 90 সালের মতো হয়ে থাকবো, টেলিফোন ইউজ করবো।